Assalamu alaikum wa rahmatullah. Welcome back to today's spoken English class. Walaikum How about salam. today? Assalamu alaikum, sir. Alhamdulillah, sir. And you first? Alhamdulillah, I am fine. I am well by the grace of Almighty Allah. Did you memorize your previous lesson? আপনারা কি গত ক্লাসে পড়া মুখস্থ করেছেন? জি স্যার, আমি তো গত ক্লাসে জয়েন করতে পারি নাই একটু ব্যক্তিগত সমস্যার কারণে। তো যতটুকু সম্ভব আমি প্র্যাকটিস করার চেষ্টা করছি আর কি। Okay. Okay. In today's spoken English class, we will learn how to use need to in English sentence. আজকে আমরা শিখব কিভাবে বাক্যে নিড টু এর ব্যবহার করতে হয়। অর্থাৎ নিড টু ব্যবহার করে আমরা ইনশাল্লাহ আজকে বাক্য তৈরি করা শিখবো। আমরা গত ক্লাসগুলিতে আমরা শিখেছিলাম উইল, ওন্ট, ক্যান, কান্ট, শুড, শুডেন্ট, এগুলো ব্যবহার করে আমরা বাক্যে ব্যবহার করে আমরা প্র্যাকটিস করেছিলাম। আজকে নতুন একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব নিড টু, সেটা ব্যবহার করে আমরা বাক্য প্র্যাকটিস করব। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। তো প্রথমে আমি বলছি, খেয়াল করে মনোযোগ সহকারে খেয়াল করে শুনুন। নিড টু, নিড টু মানে হলো প্রয়োজন হওয়া, দরকার হওয়া। আই নিড টু ইট, আমার খাওয়ার দরকার বা প্রয়োজন। আই নিড টু ইট, আমার খাওয়ার দরকার বা আমার প্রয়োজন। আই নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন। হোয়াট ডোন্ট আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন নেই। প্রথমে দুইটা বাক্য। আই নিড টু, আই নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন নেই। দুইটা বাক্য কয়েকবার পড়ুন সবাই। আই নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন নেই। আই নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন নেই। ওকে। আই নিড টু ড্রিঙ্ক, আমার পান করা প্রয়োজন। আই ডোন্ট নিড টু ড্রিঙ্ক, আমার পান করার প্রয়োজন নেই। আই নিড টু রিড, আমার পড়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু রিড, আমার পড়ার প্রয়োজন নেই। আই নিড টু রাইট, আমার লেখার প্রয়োজন। আই ডোন্ট নিড টু রাইট, আমার লেখার প্রয়োজন নেই। আই নিড টু বাই, আমার কেনার প্রয়োজন। আই ডোন্ট নিড টু বাই, আমার কেনার প্রয়োজন নেই। আই নিড টু সেল, আমার বিক্রি করার প্রয়োজন। আই ডোন্ট নিড টু সেল, আমার বিক্রি করার প্রয়োজন নেই। আই নিড টু গিভ, আমার দেওয়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু গিভ, আমার দেওয়ার প্রয়োজন নেই। আই নিড টু টেক, আমার নেওয়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু টেক, আমার নেওয়ার প্রয়োজন নেই। আই নিড টু মেক, আমার তৈরি করার প্রয়োজন। আই ডোন্ট নিড টু মেক, আমার তৈরি করার প্রয়োজন নেই। আই নিড টু ব্রেক, আমার ভাঙ্গার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ব্রেক, আমার ভাঙ্গার প্রয়োজন নেই। আই নিড টু বিল্ড, আমার নির্মাণ করার প্রয়োজন। আই ডোন্ট নিড টু বিল্ড, আমার নির্মাণ করার প্রয়োজন নেই। আই নিড টু ডিস্ট্রয়, আমার ধ্বংস করার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ডিস্ট্রয়, আমার ধ্বংস করার প্রয়োজন নেই। জি, একজনে বলুন। এভাবে দুইটা বাক্য একজনে বলুন। আই নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন নেই। আই নিড টু বাই, আমার কেনা প্রয়োজন। আই ডোন্ট নিড টু বাই, আমার কেনা প্রয়োজন নেই। আই নিড টু আই নিড টু মেক, আমার আই নিড টু মেক, আমার তৈরি করা প্রয়োজন। আই ডোন্ট নিড টু মেক, আমার তৈরি করার প্রয়োজন নেই। আই নিড টু সেল, আমার বিক্রি করা প্রয়োজন। আই আই ডোন্ট নিড টু সেল, আমার আই আই ডোন্ট নিড টু সেল, আমার বিক্রি করার প্রয়োজন নেই।
আই নিড টু আই নিড টু লার্ন আমার শেখা প্রয়োজন। আই ডোন্ট নিড টু লার্ন আমার শেখার প্রয়োজন নেই। আই নিড টু গো আমার যাওয়া প্রয়োজন। আই ডোন্ট নিড টু গো আমার যাওয়ার প্রয়োজন নেই। থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন। হুম। আচ্ছা, তারপরে খেয়াল করি। ড্রিঙ্ক দেব। তারপরে হলো আমরা দুইটা পড়েছি। আই নিড টু আই নিড টু রিড আমার পড়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু রিড আমার পড়ার প্রয়োজন নেই। তারপর হলো প্রশ্নবোধক, ডু আই নিড টু রিড ডু আই নিড টু রিড আমার কি পড়ার পড়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু রিড আমার কি পড়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু রাইট আমার কি লেখার প্রয়োজন? ডোন্ট আই নিড টু রাইট আমার কি লেখার প্রয়োজন নেই। ডু আই নিড টু বাই আমার কি কেনার প্রয়োজন? ডোন্ট আই নিড টু বাই আমার কি কেনার প্রয়োজন নেই। ডু আই নিড টু সেল আমার কি বিক্রি করার প্রয়োজন? ডোন্ট আই নিড টু সেল আমার কি বিক্রি করার প্রয়োজন নেই। ডু আই নিড টু গিভ আমার কি দেওয়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু গিভ আমার কি দেওয়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু টেক আমার কি নেওয়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু টেক আমার কি নেওয়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু মেক আমার কি তৈরি করার প্রয়োজন? ডোন্ট আই নিড টু মেক আমার কি তৈরি করার প্রয়োজন নেই। ডু আই নিড টু ব্রেক আমার কি ভাঙার প্রয়োজন? ডোন্ট আই নিড টু ব্রেক আমার কি ভাঙার প্রয়োজন নেই। ডু আই নিড টু বিল্ড আমার কি নির্মাণ করার প্রয়োজন? ডোন্ট আই নিড টু বিল্ড আমার কি নির্মাণ করার প্রয়োজন নেই। ডু আই নিড টু ডিস্ট্রয় আমার কি ধ্বংস করার প্রয়োজন? ডোন্ট আই নিড টু ডিস্ট্রয় আমার কি ধ্বংস করার প্রয়োজন নেই। জি, একজন বলুন। হুম। বিল্লাল, আপনি বলুন। স্যার, প্রথম দুইটা সহ। প্রথম দুটো সহ বলুন, সমস্যা নেই। আই নিড টু ইট। স্যার, একটা একটা দিয়ে বলি। হ্যাঁ, আই বলুন। নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন। আই ডোন্ট নিড টু ইট আমার খাওয়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু ইট আমার কি খাওয়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু ইট আমার কি খাওয়ার প্রয়োজন নেই। আই নিড টু বাই আমার কেনা প্রয়োজন। আই ডোন্ট নিড টু বাই আমার কেনার প্রয়োজন নেই। ডু আই নিড টু বাই আমার কি কেনার প্রয়োজন? ডোন্ট আই নিড টু বাই আমার কি কেনার প্রয়োজন নেই। তারপরে গিভ। আই নিড টু গিভ আমার দেওয়া প্রয়োজন। আই ডোন্ট নিড টু গিভ আমার দেওয়ার প্রয়োজন নেই। ডু আই ডু আই নিড টু ডু আই নিড টু গিভ আমার কি দেওয়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু গিভ আমার কি দেওয়ার প্রয়োজন নেই। ডু আই আই নিড টু রাইট আমার লেখা প্রয়োজন। আই ডোন্ট নিড টু রাইট আমার লেখার প্রয়োজন নাই। ডু আই নিড টু রাইট আমার কি লেখার প্রয়োজন? ডোন্ট আই নিড টু রাইট আমার কি লেখার প্রয়োজন নেই। ডু আই নিড টু ডিস্ট্রয় আমার ধ্বংস করা প্রয়োজন। ডোন্ট আই আই ডোন্ট নিড টু ডিস্ট্রয় আমার ধ্বংস করার প্রয়োজন নেই। ডু আই নিড টু ডিস্ট্রয় আমার কি ধ্বংস করার প্রয়োজন? ডোন্ট আই নিড টু ডিস্ট্রয় আমার কি ধ্বংস করার প্রয়োজন নেই। হ্যাঁ, তারপর আরো কয়েকটা বলুন। আই নিড টু গো আমার যাওয়া উচিত। আই ডোন্ট নিড টু গো আমার যাওয়া উচিত না। নো উচিত, ডু আই প্রয়োজন। নিড নিড টু মিনিং অফ আই দিস ওয়ার্ড প্রয়োজন। আই ডোন্ট নিড টু গো আমার যাওয়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু গো আমার কি যাওয়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু গো আমার কি যাওয়ার প্রয়োজন নেই। লার্ন। আই নিড টু লার্ন আমার শেখা প্রয়োজন। আই ডোন্ট নিড টু লার্ন আমার শেখা প্রয়োজন নেই। ডু আই নিড টু লার্ন আমার কি শেখার প্রয়োজন? ডোন্ট আই নিড টু লার্ন আমার কি শেখার প্রয়োজন নেই। ওকে। দেন এনিওয়ান অ্যামং ইউ ক্যান রিড। এরপর আপনাদের মধ্যে থেকে আরেকজন যে কেউ পড়ুন। আসসালামু ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আই নিড টু আই নিড টু বাই আমার কেনার প্রয়োজন। আই ডোন্ট নিড টু বাই আমার কেনার প্রয়োজন নেই। ডু আই নিড টু বাই আমার কি কেনা কেনা প্রয়োজন?
ডোন্ট আই নিড টু বাই আমার কি কেনা প্রয়োজন নেই। আই গিভ আই স্যার আবার একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। আই নিড টু স্যার ইট, আমার খাওয়ার প্রয়োজন। স্যার জি বলুন। আচ্ছা ঠিক আছে। স্যার এখানে আমার একটা প্রশ্ন। আমরা যে বলি আই ডোন্ট নিড টু বাই, আমার কেনা প্রয়োজন নেই, এখানে আমরা যদি বলি আই ডোন্ট নিড টু বাই, আমার কেনার প্রয়োজন নাই, আমরা যে সাধারণত বলি নাই, ওইটা কি ব্যবহার করা যাবে স্যার? আমার প্রয়োজনে সাধারণত বলে থাকি কি, আমরা নাই। আমার প্রয়োজন নাই, হ্যাঁ, আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই, আমার নেওয়ার দরকার নাই, হ্যাঁ আমরা হ্যাঁ, বলি এটা না বলতে, সাধারণত? হ্যাঁ এটা বলবেন, আই ডোন্ট নিড টু। আই ডোন্ট নিড, আই ডোন্ট নিড টু আর লাগবে না। টু তখনই যুক্ত করবেন যখন এরপরে আরেকটা ভার্ব যুক্ত করবেন, তখন সেই ক্ষেত্রে টু যুক্ত করতে হবে। আর যদি টু যুক্ত না করেন, জাস্ট আই ডোন্ট নিড এনিথিং, আমার আমার কোনো দরকার কিছু নাই। প্রয়োজন নেই। হ্যাঁ, আই ডোন্ট নিড আমার প্রয়োজন প্রয়োজন, নেই। প্রয়োজন কিংবা আমার দরকার নেই বা প্রয়োজন নেই, আমরা হ্যাঁ, যেভাবে, প্রয়োজন নেই, দরকার নেই। হ্যাঁ, এই বাক্য ইউজ করবেন। এর দুইটা যে কোনো একটা ইউজ করলেই চলবে, এই ক্ষেত্রে অন্য কোনো ভার্ব বসানোর প্রয়োজন নাই বা না না, শব্দ অন্য কোনো বসানোর কিছু প্রয়োজন নেই। প্রয়োজন নেই, অন্য কোনো কিছু বসানোর প্রয়োজন নেই। আই ডোন্ট জি নিড, স্যার, এইটাই। আমার দরকার নেই বা ওকে, আমার প্রয়োজন থ্যাংক নেই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, জি বলুন। জি তাহলে কি আই নিড গিভ আই নিড আমার টু, হ্যাঁ আই দেওয়া নিড টু গিভ, প্রয়োজন। হ্যাঁ আই নিড টু গিভ। আই নিড টুর সাথে নিড টু কি এটা একটা স্বতন্ত্র বাক্য হ্যাঁ, নাকি? নিড মানে হল প্রয়োজন হওয়া। নিড, নিডেড, নিডেড, এটাও একটা ভার্ব, আচ্ছা। কিন্তু যখন এটা আলাদা আলাদা একটা, কিন্তু এখানে একসাথে ব্যবহার হয়। আই নিড গিভ আমার দেওয়া প্রয়োজন। হুম, আই ডোন্ট নিড গিভ আমার দেওয়া প্রয়োজন প্রয়োজন নেই। হ্যাঁ আই আই ডু নিড আই ডু নিড গিভ আমার কি আই, দেওয়া প্রয়োজন। হ্যাঁ এই আই খেয়াল ডোন্ট করুন, আবার শুরু থেকে ইট দিয়ে বলুন, এটা দিয়ে ইট দিয়ে বলুন শুরু থেকে। আই আই নিড টু ইট আমার খাওয়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ইট আমার খাওয়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু ইট আমার কি খাওয়া প্রয়োজন। ডোন্ট আই নিড টু ইট আমার কি খাওয়া প্রয়োজন নেই। হুম, তারপর সে ইট ক্ষেত্রে কি ইউজিং অ্যানাদার স্যার ভার্ব। হ্যাঁ বলুন। ডব্লিউ মতো কোয়েশ্চেন যেটা হয় যে আমার কি খাওয়া প্রয়োজন এরকম নাকি? এটা কোন কি বুঝতেছে? বুঝতে পারিনি, আপনি কি বলছেন? বলছেন যে শুরুতে যে ডব্লিউ এইচ ওয়ার্ড এখানে যুক্ত। আই ডোন্ট নিড টু ইট আমার কি খাওয়া প্রয়োজন এটা বুঝাইছে নাকি আমার কি খাওয়া প্রয়োজন না এটা না, আমার বুঝাইছে? কি খাওয়ার প্রয়োজন এটা বোঝাচ্ছে কোন না, কি? এটা সামনে আসবে পরবর্তী দুটা বাক্য। এটা হল আমার কি খাওয়ার প্রয়োজন, বা আমি আপনাকে বললাম আপনার কি খাওয়ার প্রয়োজন, আপনি বলে দিলেন না বা হা। ও আচ্ছা, এটা ইয়েস নো কোয়েশ্চেন না? হ্যাঁ, এর আচ্ছা আনসারটা হবে ঠিক। ইয়াস নো দিয়া, হ্যাঁ। আর যেটা হলো আপনার কি খাওয়ার প্রয়োজন, কোনো কিছু একটা মেনশন করতে হবে, তাহলে সেটার পরবর্তী দুইটা বাক্য সেটা আসতেছে। হ্যাঁ, এই দুই চারটা বলুন, আগে প্র্যাকটিস করুন, তারপর ইনশাল্লাহ আমরা পরবর্তী দুইটা পড়বো। হ্যাঁ পরে, সে ইট ইউজিং অ্যানাদার ভার্ব, এটাকে আরেকটা ভার্ব দিয়ে বলুন। রিড দিয়ে বলুন। হুম, রিড, ড্রিঙ্ক। আই আই নিড টু ড্রিঙ্ক আমার পান করা প্রয়োজন। আই ডোন্ট নিড টু ড্রিঙ্ক আমার পান করার প্রয়োজন নেই। ডু আই নিড টু ড্রিঙ্ক আমার কি পান করা প্রয়োজন। ডোন্ট আই নিড টু ড্রিঙ্ক আমার কি পান করা প্রয়োজন নেই। হ্যাঁ তারপর আই আই নিড টু রিড আমার পড়ার প্রয়োজন। আই ডোন্ট আই ডোন্ট নিড টু রিড আমার পড়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু রিড আমার কি পড়ার প্রয়োজন। ডোন্ট আই নিড টু রিড আমার কি পড়ার প্রয়োজন নেই। আই আই নিড টু রাইট আমার লেখা প্রয়োজন। আই ডোন্ট আই ডু আই ডোন্ট নিড টু রাইট আমার লেখার প্রয়োজন নেই। ডু আই ডু আই ডু আই নিড টু রাইট আমার
আমার কি লেখা প্রয়োজন? ডোন্ট আই নিড টু রাইট, আমার কি লেখা প্রয়োজন নেই? আই নিড টু বাই, আমার কেনা প্রয়োজন। আই আই ডোন্ট নিড আই ডোন্ট নিড টু বাই, আমার কেনা প্রয়োজন নেই। ডু আই নিড টু বাই, আমার কি কেনা প্রয়োজন? ডোন্ট আই নিড টু বাই, আমার কি কেনা প্রয়োজন নেই। আই নিড টু সেল, আমার বিক্রি করা প্রয়োজন। আই ডোন্ট আই ডোন্ট আই ডোন্ট নিড টু সেল, আমার বিক্রি করা প্রয়োজন নেই। ডু আই নিড টু সেল, আমার কি বিক্রি করা প্রয়োজন? ডোন্ট আই নিড টু সেল, আমার কি বিক্রি করা প্রয়োজন নেই। থ্যাংক ইউ। তারপর তারপর আই নিড নেক্সট। টু বিল্ড, আমার নির্মাণ করা প্রয়োজন। থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন, অন্য একজন, আই সেকেন্ড নিড টু, অ্যানাদার পারসন। আমি বলবো নাকি? জি জি, স্টার্ট। কোনটাতে বলবো স্যার? এনি ভার্ব, যে কোনো ভার্ব দিয়ে বলুন। আই নিড টু লার্ন, আমার কি শেখা প্রয়োজন? আই ডোন্ট নিড টু লার্ন, আমার আমার কি শেখা প্রয়োজন নেই। হ্যাঁ, প্রথমে প্রশ্নবোধক বাক্য, পরবর্তী দুইটা, হ্যাঁ, প্রথম হলো অ্যাফার্মেটিভ, ইতিবাচক বাক্য, ইতিবাচক প্রথমটা, দ্বিতীয়টা হলো নেগেটিভ, নেতিবাচক বাক্য। হ্যাঁ, তাহলে আমার আই ডোন্ট আই 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 ডোন্ট আই নিড টু লার্ন, আমার শেখার প্রয়োজন। আই ডোন্ট, তারপর স্যার? আই ডোন্ট নিড টু লার্ন, আমার শেখার প্রয়োজন নেই। প্রয়োজন নেই। ডোন্ট আই নিড টু লার্ন, তারপর হলো ডু আমার কি আই নিড, শেখা প্রয়োজন? হ্যাঁ, তারপর হলো ডু আই নিড টু লার্ন, আমার কি শেখার প্রয়োজন। তারপর ডোন্ট আই নিড টু লার্ন, হ্যাঁ আমার তার, কি শেখার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, তারপর আবার বলুন এটা দিয়া, সে ইট অ্যাগেন ইউজিং দিস ভার্ব। আই নিড টু লার্ন, আমার শেখার প্রয়োজন। আই ডোন্ট নিড টু লার্ন, আমার শেখার প্রয়োজন নেই। ডু আই নিড টু লার্ন, আমার কি শেখার প্রয়োজন। ডোন্ট আই নিড টু লার্ন, আমার কি শেখার প্রয়োজন নেই। এক্সিলেন্ট, হ্যাঁ, সে ইট অ্যাগেন ইউজিং অ্যানাদার ভার্ব। আরেকটা ভার্ব দিয়ে বলুন। আই নিড টু টিচ, আমার শিক্ষার প্রয়োজন। শিক্ষা দেওয়া, টিচ মানে শিক্ষা দেওয়া, আর লার্ন মানে নিজে শেখা, আর টিচ মানে আরেকজনকে শেখানো। হুম। আই নিড টু লার্ন, আমার শিক্ষা দেওয়া প্রয়োজন। আই ডোন্ট নিড টু টিচ, আমার শিক্ষার প্রয়োজন নেই, শিক্ষা শিক্ষা দেওয়ার, দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, ডু আই নিড টু টিচ, আমার আমার শিক্ষার প্রয়োজন। আমার কি শিক্ষা দেওয়ার প্রয়োজন। আমার কি শিক্ষা দেওয়ার প্রয়োজন। ডোন্ট আই নিড টু টিচ, আমার কি শিক্ষার প্রয়োজন, শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, সে ইট অ্যাগেন ইউজিং অ্যানাদার ভার্ব। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আই আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়ার প্রয়োজন নেই। ডোন্ট ডু আই নিড টু গো, আমার কি যাওয়া প্রয়োজন। ডোন্ট আই নিড টু গো, আমার কি যাওয়ার প্রয়োজন নেই। আই নিড টু কাম, আমার কি আসা আমার আই নিড টু কাম, আমার আসা প্রয়োজন। আই ডোন্ট নিড টু কাম, আমার আসা প্রয়োজন নেই। ডু আই নিড টু কাম, আমার কি আসা প্রয়োজন। ডোন্ট আই নিড টু লার্ন কাম, আমার কি আসা প্রয়োজন নেই। হুম। আই নিড টু স্ট্যান্ড, আমার দাঁড়ানো প্রয়োজন। আই 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 ডোন্ট নিড টু স্ট্যান্ড, আমার দাঁড়ানো প্রয়োজন। আমার কি দাঁড়ানো প্রয়োজন নেই। ডু আই নিড টু স্ট্যান্ড, আমার কি দাঁড়ানোর প্রয়োজন। ডোন্ট আই নিড টু স্ট্যান্ড, আমার কি দাঁড়ানোর প্রয়োজন নেই। স্যার কি আছেন নাকি হ্যাঁ হ্যাঁ, শুনতেছেন? শুনতে পাচ্ছি, হ্যাঁ।
হুম? তারপর আপনি বলুন, শুনতে পাচ্ছি, বলতে থাকুন। আই নিড টু আই নিড টু সিট। আমার কি আমার বসা প্রয়োজন? আই ডোন্ট নিড টু সিট। আমার কি বসার প্রয়োজন নেই? ডু আই নিড টু সিট? আমি কি আহ, আমার কি আমার বসার কি আমার কি বসা আহ, প্রয়োজন? হ্যাঁ। ডোন্ট আই নিড টু সিট? আমার কি বসার প্রয়োজন নেই? থ্যাংক ইউ সো মাচ। সেই ইট অ্যানাদার পারসন, আরেকজন বলুন এটা। এদের মধ্যে থেকে আরেকজন বলুন। এমডি মনির, আপনি বলুন। জি, ওকে স্যার। আই নিড টু ড্রিঙ্ক, আমার পান করা প্রয়োজন। আই ডোন্ট নিড টু ড্রিঙ্ক, আমার পান করার প্রয়োজন না। ডু আই ডু আই নিড টু ড্রিঙ্ক, আমার কি পান করা প্রয়োজন? ডোন্ট আই নিড টু ড্রিঙ্ক, আমার পান করার প্রয়োজন না। আই নিড টু রাইট, আমার লেখার প্রয়োজন। আই ডোন্ট নিড টু রাইট, আমার লেখার প্রয়োজন না। ডু আই নিড টু রাইট, আমার কি লেখার প্রয়োজন? ডোন্ট আই নিড টু রাইট, আমার লেখার প্রয়োজন না। আমার কি লেখার প্রয়োজন না? নেই, 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 হ্যাঁ। ওকে। আই নিড টু সেল, আমার বিক্রি করার প্রয়োজন। আই ডোন্ট নিড টু সেল, আমার বিক্রি করার প্রয়োজন নেই। ডু আই নিড টু সেল, আমার কি বিক্রি করার প্রয়োজন? ডোন্ট আই নিড টু সেল, আমার বিক্রি করার প্রয়োজন নেই। থ্যাংক ইউ। আহ, খেয়াল করুন তারপর। হ্যাঁ, আমরা 4টা বাক্য শিখেছি আর 2টা বাক্য। তো চারটা বাক্য হলো আই নিড টু ইট, সবাই খেয়াল করে শুনুন, আমার খাওয়ার প্রয়োজন। তারপর হলো আই ডোন্ট নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন নেই। তারপর ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন নেই। এই যে এখানে আমার কি খাওয়ার প্রয়োজন, আমার কি খাওয়ার প্রয়োজন নেই, এটার আনসার ইয়াস বা নো, হা বা না দিয়ে দিলেই হবে। হা বা না আসবে এর উত্তর। পরবর্তী যে 2টা বাক্য, হোয়াট ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন। আমরা শেষের যে 2টা বাক্য এইমাত্র আমরা পড়েছি 4টা বাক্যের মধ্যে থেকে, যে শেষের যে 2টা বাক্য, এই 2টা বাক্যের শুরুতে হোয়াট যুক্ত করে দিলেই হবে জাস্ট। খেয়াল করুন, হোয়াট ডু আই নিড টু রিড বা হোয়াট ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন, আমার কি খাওয়ার প্রয়োজন। আমি আই বা বাদ দিয়ে যেখানে যদি ইউ যুক্ত করতাম তাহলে হোয়াট ডু ইউ নিড টু ইট, তোমার কি খাওয়ার প্রয়োজন। এখানে হা বা না দিয়ে উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে সরাসরি কোনো কিছু উল্লেখ করতে হবে, তার যেটা প্রয়োজন সেটা কি করতে হবে, উল্লেখ করতে হবে। হোয়াট ডু ইউ নিড টু ইট, অর্থাৎ আমরা আই দিয়ে যেহেতু প্র্যাকটিস করতেছি, একটা দিয়ে মুখস্থ হলে তার বাকিগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আপাতত আমরা একটা দিয়ে মুখস্থ করি প্রাথমিকভাবে। তো আই হোয়াট ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখানে কয় দিককার কি একটু লম্বা করে বলবেন, তাহলে যাকে সম্বোধন করে বলছেন উনার বুঝতে সহজ হবে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন। হোয়াট ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন। তারপর হোয়াট ডোন্ট আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন। হোয়াট ডোন্ট আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আবারও বলছি আমি 6টা বাক্য। আই নিড টু রিড, আমার পড়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু রিড, আমার পড়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু রিড, আমার কি পড়ার প্রয়োজন। ডোন্ট আই নিড টু রিড, আমার কি পড়ার প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু রিড, আমার কি পড়ার প্রয়োজন। হোয়াট ডোন্ট আই নিড টু রিড, আমার কি পড়ার প্রয়োজন নেই। জি, একজন শুরু করুন, তারপর ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে সবাই বলবো। আই নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন। ডোন্ট আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন নাই। হোয়াট ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন। হোয়াট ডোন্ট আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন নেই। গ্রেট, হ্যাঁ, সেই ইট অ্যাগেন ইউজিং অ্যানাদার ভার্ব। আই নিড টু রিড, আমার পড়া প্রয়োজন। আই ডোন্ট
আই নিড টু রিড আমার পড়ার প্রয়োজন। আই ডোন্ট নিড টু রিড আমার পড়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু রিড আমার কি পড়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু রিড আমার কি পড়ার প্রয়োজন নেই। হোয়াট হোয়াট ডু আই নিড টু রিড আমার কি পড়ার প্রয়োজন? হোয়াট ডোন্ট আই রিড টু নিড আমার কি পড়ার প্রয়োজন নেই। তারপর? স্যার শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যিনি লিখেছেন উনারই এগুলো রাইট হয়েছে। ঠিক আছে, এভাবেই মুখস্থ করবেন। হ্যাঁ, তারপর? আই আই নিড টু ড্রিঙ্ক আমার পান করার প্রয়োজন। আই ডোন্ট নিড না, টু এখানে ড্রিঙ্ক একজন আমার বলছেন যে এখানে নো নিড টু বললে এখানে হবে না। এখানে নো এটার ব্যবহার এখানে হবে না। এখানে ডোন্ট বলতে হবে। ওকে। আই নিড টু ড্রিঙ্ক আমার পান করার প্রয়োজন। আই ডোন্ট নিড টু ড্রিঙ্ক আমার পান করার প্রয়োজন নেই। ডু আই নিড টু ড্রিঙ্ক আমার কি পান করার প্রয়োজন? ডোন্ট আই নিড টু ড্রিঙ্ক আমার কি পান করার প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু ড্রিঙ্ক আমার কি পান করার প্রয়োজন? হোয়াট ডোন্ট আই নিড টু ড্রিঙ্ক আমার কি পান করার প্রয়োজন নেই। আই নিড টু গো আমার যাওয়া প্রয়োজন। আই ডোন্ট নিড টু গো আমার যাওয়ার প্রয়োজন নেই। ডু আই নিড টু গো আমার কি যাওয়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু গো আমার কি যাওয়ার প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু গো আমার কি যাওয়া প্রয়োজন? হোয়াট ডোন্ট আই নিড টু গো আমার কি যাওয়া প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি এখানে লাস্টে যেটা লিখেছেন হোয়াট ডু আই, হ্যাঁ, হোয়াট ডু আই নিড টু ইট, এখানে আই এখানে লিখেন না একটার মধ্যে। ওটাতে আই লিখতে হবে। প্রত্যেকটার মধ্যে আই লাগবে, আই ছাড়া এখানে বাক্য হবে না। প্রথমে লিখেছেন আই নিড টু ইট, রাইট। আই ডোন্ট নিড টু ইট। ডু আই নিড টু ইট? ডোন্ট আই নিড টু ইট। তারপরে হোয়াট ডু আই, আই লিখেন না এখানে, এখানে আই লিখতে হবে। হোয়াট ডু আই নিড টু ইট, তারপরে হোয়াট ডোন্ট আই নিড টু ইট, অর্থাৎ আই সবগুলোর মধ্যে এখানে লাগবে। থ্যাংক ইউ। তারপর বলুন। আই নিড টু কাম আমার আসা উচিত। আই ডোন্ট নিড টু কাম আমার আসা উচিত নয়। ডু আই নিড টু কাম আমার কি আসা উচিত? ডোন্ট আই নিড টু কাম আমার কি আসা উচিত না। হোয়াট ডু হোয়াট ডু আই নিড টু কাম আমার কি আসা প্রয়োজন? সরি স্যার, ওটা আমি ভুল করছি, আমার উচিত বলছি, ওটা আমার হয় নাই। আই নিড টু আই নিড টু গো আই নিড টু কাম আমার আসা প্রয়োজন। আই ডোন্ট নিড টু কাম আমার আসা প্রয়োজন নেই। ডু আই নিড টু কাম আমার কি আসা প্রয়োজন? ডোন্ট আই নিড টু কাম আমার কি আসা প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু কাম আমার কি আসা প্রয়োজন? হোয়াট ডোন্ট আই নিড টু কাম আমার কি আসার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে একটা বিষয় সবাই খেয়াল করুন। এখানে এই যে হোয়াট দিয়ে এই ভার্বের সাথে যায় না। এখানে কোথায় আসার প্রয়োজন, কিভাবে আসার প্রয়োজন, কেন আসার প্রয়োজন, এগুলো হবে, কিন্তু কি আসার প্রয়োজন এটাতে যায় না। সুতরাং প্র্যাকটিস করার জন্য কোনো সমস্যা নেই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে সেই প্রশ্নের উত্তরটা দেয়া দিলাম আর কি। এটা দিয়ে তো হয় না, তাহলে কিভাবে? তো এটা দিয়ে এখানে ওয়ার্ডের পরিবর্তে অন্য কোনো শব্দ বসাইতে হবে। তো আপাতত স্ট্রাকচার মুখস্থ করলে ওয়ার্ডকে চেঞ্জ করে ওয়ারও বসানো যাবে এখানে, কোথায়, অথবা ওয়াই বসানো যাবে কেন, হাউ, হাও বসানো যাবে কিভাবে। তো এগুলো এটা আমাদের মূল স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচারটা মুখস্থ হলে তারপর নিশ্চয় আমরা ওয়ার্ড শব্দ চেঞ্জ করে আমরা প্র্যাকটিস করবো। ওকে। আই তারপর? নিড টু টেক আমার নেওয়া প্রয়োজন। আই ডোন্ট নিড টু টেক আমার নেওয়া প্রয়োজন নেই। ডু আই নিড টু টেক আমার কি নেওয়ার প্রয়োজন? ডোন্ট আই নিড টু টেক আমার কি নেওয়ার প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু টেক আমার কি নেওয়া প্রয়োজন? হোয়াট ডোন্ট আই নিড টু টেক আমার কি নেওয়ার প্রয়োজন নেই। হুম তারপর আরেকজন, সেই এগেন অ্যানাদার পারসন। হুম আই নিড টু মেক আমার করা প্রয়োজন। আই ডোন্ট নিড টু মেক আমার তৈরি করা প্রয়োজন নেই। ডু আই নিড টু মেক আমার কি তৈরি করা প্রয়োজন? ডোন্ট আই নিড টু মেক আমার আমার কি তৈরি করা প্রয়োজন নেই। হোয়াট ডু হোয়াট ডু আই নিড টু ইট টু মেক
আমার কি তৈরি করা প্রয়োজন? হোয়াট ডোন্ট আই নিড টু মেক, আমার কি তৈরি প্রয়োজন নেই। আই নিড হোয়াট টু ডু আই ব্রেক, নিড টু মেক? আমার আমার ভাঙ্গা প্রয়োজন। আই ডোন্ট, হুম হোয়াট ডু আই নিড টু মেক, আমার কি তৈরি করা প্রয়োজন। হোয়াট ডোন্ট আই নিড টু মেক, আমার কি তৈরি করা প্রয়োজন নেই। তারপরে আই আই নিড টু ব্রেক, আমার ভাঙ্গা প্রয়োজন। আই ডোন্ট নিড টু ব্রেক, আমার ভাঙ্গা প্রয়োজন নেই। ডু আই নিড টু ব্রেক, আমার কি ভাঙ্গা প্রয়োজন। ডোন্ট আই ডোন্ট আই নিড টু ব্রেক, আমার কি ভাঙ্গা প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু ব্রেক, আমার কি ভাঙ্গা প্রয়োজন। হোয়াট ডোন্ট আই নিড টু ব্রেক, আমার কি ভাঙ্গা প্রয়োজন নেই। say it again using another verb. স্যার জি স্যার আমার একটা প্রশ্ন যে কয় দিকিকার কি কর্ষিকার কি, যেমন একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি। হ্যাঁ যেমন আমরা যদি ডাক্তারের কাছে যাই যে আমার জ্বর হয়েছে, ডাক্তার বললো ওষুধ খান। তা এখন যদি আমি ওই ক্ষেত্রে যদি বলি যে আমি কি ওষুধ খাবো, তো ওই ক্ষেত্রে ডু আই নিড টু ডু আই নিড টু ইট, আমার কি খাওয়া প্রয়োজন। না না, এখানে তাহলে সেখানে আপনি বলছেন যে আমার কি ওষুধ খেতে হবে, তাহলে এখানে হোয়াট ইউজ করতে হবে, হোয়াট বা কি খেতে হবে, বুঝতে আর পারছেন? যদি হয় যে ডাক্তারের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আমার কি ওষুধ খাওয়া প্রয়োজন, ডাক্তার তো তখন বললো যে ইয়েস ওষুধ খাও, তখন তার তখন পরবর্তীতে তখন ক্ষেত্রে আমি সাধারণত হোয়াট বলতে পারি, হোয়াট 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 নিড আই হোয়াট ডু আই হোয়াট হোয়াট ডু আই নিড টু ইট, আমার কি খাওয়া প্রয়োজন, হ্যাঁ, হোয়াট ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার আমার কি প্রয়োজন। খাওয়া প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমার যদি কি আমি বলি খাওয়ার হোয়াট প্রয়োজন। ডোন্ট আমার কি খাওয়া, তো ওই ক্ষেত্রে হবে কয় দিকিকার কি, যেমন আমার হ্যাঁ, কি খাওয়া প্রয়োজন, কি করা প্রয়োজন। হুম হুম হুম। আহ সরাসরি কোনো আর বস্তু সম্পর্কে জানতে চাইলে তাহলে সেখানে কি হ্যাঁ করতে হবে, হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। আর যদি মতামত জানার জন্য, তাহলে এখানে হোয়াট আসবে না। মতামত জানার জন্য, মতামত জানার জন্য সাধারণত যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে, বা ডো ডাস, ডিড ডিডেন্ট, উইল ওন্ট, শুড শুডেন্ট, ক্যান কান্ট, এই যে এগুলো আসবে, অক্সিলিয়ারি ভার্ব যেগুলো আছে। হোয়াট আসবে না এক কথায়। যেমন স্যার গতকালকে আমরা চারজন মিলে চারজন ফ্রেন্ড আর কি এক জায়গায় চা খাচ্ছিলাম। তো আমি পরে গেছি আর কি, তো যাওয়ার পরে আহ আমি বলতেছি যে আমি কি খাবো, মানে ও চা খাইতেছিল ওরা, তা আমি বলতেছি আমি কি চা খাবো, মানে ওই ক্ষেত্রে তো এটা প্রথমটা আর কি যে ওটা তো যে কর শিকার কি একটু আগে স্যার আপনি বললেন, তো তখন তো ওইটা আর কি আমি মতামত চাওয়ার ক্ষেত্রে যে আমি কি খাবো, মানে হ্যাঁ ওরা হ্যাঁ খাইতেছে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি কি খাবো, মানে আমি কি পান করব, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওইটার ক্ষেত্রে কর শিকার কি। হ্যাঁ, কয়েল শিকার কি, হ্যাঁ, কয়েল শিকার কি। আর যদি ওইখানে যদি কয়েকটা আইটেম থাকে তা তাইলে তো আমি জিজ্ঞাসা করবো যে কয় দিকিকার কি, আমি কি খাবো, হ্যাঁ হ্যাঁ, মানে ওরা কয় তো দেখছে দিকের কি। কয়েকটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, ক্লিয়ার এই জিনিসটা। ওকে, হুম, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ স্যার। আচ্ছা, তারপর আর একজন বলুন। আই নিড টু সিট, আচ্ছা, আমার হ্যাঁ, জেট। বসা প্রয়োজন। পরিষ্কার কি, আই কয় ডোন্ট, দিককার কি, হ্যাঁ। এখানে কি আপনার অস্পষ্টতা আছে এখানে কারো আরো, কয় শিকার কি নিয়ে আর কয় দিককার কি নিয়ে? না স্যার। না না, ওকে, যদি ইটস কারো ওকে স্যার। অস্পষ্টতা থাকে তাহলে বলুন। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করছি, কয় শিকার কি দিয়ে যখন প্রশ্ন করবেন, তখন সাধারণত মতামত জানার জন্য সাধারণত প্রশ্নটা হয়ে থাকে কয় শিকার কি। আপনি কি খাবেন, আপনি কি যাবেন, আপনি কি গোসল করবেন, আপনি কি হাঁটবেন, আপনি কি ঘুম থেকে উঠবেন, আপনি কি দৌড়াবেন। এই যে কয়টি শিকার কি দিয়া জাস্ট শুধু মতামত জানা, হা বা না দিয়ে, প্রত্যেকটার উত্তর সে হা বা না দিয়ে দিবে। পক্ষান্তরে আমি যখন কয় দিকিকার কি দিয়া যখন প্রশ্নটা করব, আপনি কি করবেন, সেখানে কোনো কিছু উল্লেখ করতে হবে, যে কোনো কিছু একটা উল্লেখ করতে, সে যেটা করবে সেটা। আপনি কি খাবেন, সে যেটা খাবে সেটা উল্লেখ করতে হবে।
এই আর কি, আশা করি বাংলায় পার্থক্যটা বুঝতে পেরেছেন। আর ইংলিশে পার্থক্যটা হলো হোয়াট দিয়ে যখন প্রশ্ন করবেন তখন কোনো বস্তু সম্পর্কে প্রশ্ন করা হয়, মানে কি যেটা করতে চাচ্ছেন, যেটা খেতে চাচ্ছেন, যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা সরাসরি কি করতে হবে, উল্লেখ করতে হবে। আর ওয়ার্ড ছাড়া হলে সাধারণত মতামতের জন্য। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপর আরেকজন বলুন। আই আই নিড টু সিট, আমার বসা প্রয়োজন। আই আই ডোন্ট নিড টু সিট, আমার বসা প্রয়োজন না। ডু আই নিড টু সিট, আমার কি বসা প্রয়োজন? ডোন্ট আই নিড টু সিট, আমার কি বসা প্রয়োজন না। হোয়াট ডু আই নিড টু সিট, আমার কি বসা প্রয়োজন? আমার হোয়াট ডোন্ট আই নিড টু সিট, আমার কি বসা প্রয়োজন না। হ্যাঁ, কি বসে প্রয়োজন নেই। এখানে অনেক সময় দেখা যায় আপনার কনফিউজ হয়ে যান, যে মিলে না। এই যে এখানে সিটের সাথে কিন্তু ওয়ার্ড দেয়া মিলবে না, ঠিক আছে? কারণ এই সিটের সাথে অন্য কোনো একটা ওয়ার্ডের পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে। যে আপনি ওয়ার ওয়ার ডু ইউ নিড টু সিট, আপনার কোথায় বসার প্রয়োজন। বা হাউ ডু ইউ নিড টু সিট, আপনার কিভাবে বসার প্রয়োজন। বা ওয়াই ডু ইউ নিড টু সিট, আপনার কেন বসার প্রয়োজন। বুঝতে পারছেন? তো ওয়াট দিয়ে এখানে যাচ্ছে না, প্রত্যেকটা ভার্বের সাথে ওয়াট দেওয়া যাবে না, ওয়ার্ডের সাথে মিল খাবে না, খাপ খাবে না। তো এটা জাস্ট শুধু আমার প্র্যাকটিস সাথে করার জন্য, এটা একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মধ্যে আপনি ওয়ার্ডকে চেঞ্জ করে অন্য একটা ওয়ার্ড বসায় দিলে এখানে হয়ে যাবে। এই জন্যই ওয়ার্ড যেহেতু অ্যাভেলেবেল মোটামুটি সবগুলোতে যায়, এটা প্রথম WH যে ওয়ার্ডগুলো আছে, তো সেটা হলো সেটা সেগুলোর মধ্যে থেকে গ্রামাটিক্যাল সব জায়গার মধ্যে এটাকে প্রথমে কি করে থাকে, লিখে থাকে। এই জন্য এটা চুজ করে এখানে আইনা এটার মাধ্যমে আপনাদেরকে স্ট্রাকচারটা শেখানো হয়ে থাকে আর কি। এই তো আমরা এটা মুখস্থ হয়ে গেলে তারপর ইনশাল্লাহ আমরা আমাদের ওই যে প্রশ্ন করার জন্য WH কোশ্চেন একটা পেজের মধ্যে আছে, সেখানে আমরা আপনাদেরকে দিয়ে দিব, এবং সেখান থেকে একদিন মুখস্থ করলেই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপনারা শুধু এটা মুখস্থ করুন। আর আমাদের এই প্রত্যেকটা পড়ায় যেগুলো আমরা পড়তেছি এগুলো শীটের মধ্যে আছে, আপনাদেরকে একটা বেসিক, প্রাথমিক একটা বেসিক নলেজ দেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে আপনারা ভালো করে বুঝতে পারেন, মুখস্থ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এই জন্য জাস্ট শুধু প্রাথমিকভাবে একটা নলেজ দেওয়ার জন্য এভাবে আমরা করতেছি আর কি, মুখস্থ। তো এই শীট বাই শীট আকারে আপনাদেরকে এগুলো দেওয়া দেওয়া হবে, সবকিছু আছে এখানে। ওকে। আচ্ছা, আমরা লিভ নিয়ে আবার যুক্ত হই ক্লাস, লিভ নিয়ে আমরা দ্রুত যুক্ত হই।